বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি 26.62% বেড়েছে। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ 5.30% কমেছে। তবে এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ 26.62% বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের জন্য খুবই সুসংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সা এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ঐক্যমত কমিশনের বৈঠক। জুলাই জাতীয় সনদ 2025 নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন। এ বিষয়ে কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা। এদিকে মা ইলিশ রক্ষায় 17টি যুদ্ধজাহাজ মোতায়েন। মা ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী। অভিযানের অংশ হিসেবে দেশের 9টি জেলায় নদীতে 17টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যাতে করে কেউ মা ইলিশ ধরতে না পারে। আগামী 25 তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। এবারে জানাবো বিমানবন্দরে গ্রেপ্তার পিকে হালদারের সহযোগী, দিলেন চাঞ্চল্যকর তথ্য। দেশের অর্থ লোপাটের সঙ্গে জড়িত আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসানকে বিমানবন্দর থেকে আটক করে 54 ধারায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আজ বিচারপতি সব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো বেলুচিস্তানে ভারতীয় প্রক্সি জঙ্গি গোষ্ঠীদের 14 সদস্য নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে খুজদার জেলার জেহরি এলাকায় অভিযানে ভারতের জঙ্গি সংগঠন ফিতনা আল হিন্দুস্তানের অন্যতম 14 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। এতে 14 জন সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি 20 জন জঙ্গি আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি 26.62% বেড়েছে। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ 5.30% কমেছে। তবে এই সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ 26.62% বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সা এ তথ্য নিশ্চিত করেছে। তুলনামূলকভাবে দেখা গেছে বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের রপ্তানি কমেছে 18.36%, বিপরীতে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে 32.96% এবং 34.13% বেড়েছে। ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে 19.82% এবং কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে 10.78%। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের আমদানি ভলিউম 26.62% বৃদ্ধি পেয়েছে। ইউনিটের মূল্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে 1.71%। চীন ও ভারতের ইউনিটের মূল্য যথাক্রমে 33.80, 4.56% হ্রাস
হ্রাস পেয়েছে। অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য যথাক্রমে ৬.৬৪%, ৭.৩৮% বৃদ্ধি পেয়েছে এবং কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে ৩৮.৩১%। বাংলাদেশের এই বৃদ্ধি হয়েছে ৭.৩০%। ভবিষ্যতে শিল্প সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের বর্তমান এমন একক ইউনিটের মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি, যা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ঐক্যমত কমিশনের বৈঠক। জুলাই জাতীয় সনদ ২০২৫ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন। এ বিষয়ে কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ৪ অক্টোবর জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা। বিশেষত আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মুলতবি সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো চূড়ান্ত করা হয়েছে। সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে ইতিপূর্বে বিশেষজ্ঞদের প্রদত্ত মতামত ও পরামর্শগুলো পুনরায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমত পুনঃবিশ্লেষণ করা হয়। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও ঐক্যমত গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ওই সভায় অংশগ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। বিষয়গুলো সামনে আসার পরই সরকার এসব বিষয়গুলো খুবই যত্ন সহকারে দেখছে এবং জুলাই সনদ যেন দ্রুততম সময়ের মধ্যে দেয়া হতে হয় সেজন্য সরকার একযোগে কাজ করছে। মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন। ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের অংশ হিসেবে দেশের ৯ জেলায় নদীতে ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ, পরিবহন ও বিপণনে জড়িত হলে ব্যবস্থা নেবে এই নৌবাহিনী। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতি বছরের মতো এবছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পালিত হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশ ও সব প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে নৌবাহিনী। এতে আরও বলা হয়, ইন-এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজগুলো সমুদ্র এবং উপকূলীয় এলাকায় এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর কথা যদি কেউ অমান্য করে তাহলে নৌবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। বিমানবন্দরে গ্রেপ্তার পিকে হালদারের সহযোগী দিলেন চাঞ্চল্যকর তথ্য। দেশের অর্থ লোপাটের সঙ্গে জড়িত আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাবরিজ হাসানকে বিমানবন্দর থেকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে রিমান্ডের শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হাসান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইম হোসেন নয়ন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি পিকে হালদারের সহযোগিতার বিরুদ্ধে মানি লন্ডারিং, প্রতারণা সহ নানা অভিযোগ রয়েছে। সেজন্য আজ ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ সুমন মিয়া। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন। শনিবার ৪ অক্টোবর মধ্যরাতে
গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। জিডিতে আরও বলা হয়েছে, তুরস্কে যাওয়ার পথে তাবরিজ হাসান ৩৫কে আটক করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি তুরস্ক সহ আরও একটি দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন। গোয়েন্দা তথ্যের মতে তিনি পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী, সেজন্য তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকার কথা জানা যায়। তিনি পিকে হালদারের সঙ্গে বড় অঙ্কের টাকার ১০% শেয়ার হোল্ডার। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং একাধিক দেশের নাগরিক। সেজন্য আসামিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ সহ আরও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য ৭ দিনের রিমান্ডের প্রয়োজন। তার সঙ্গে থাকা ৪১টি টার্কিশ পাসপোর্ট, আইফোন ১৭ প্রো ম্যাক্স, আইফোন ১৫ প্রো ম্যাক্স সহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।